যৌতুকের মামলায় আপোষ শর্তে জামিন নিয়েছেন, অর্থাৎ আপনি আপনার ওয়াইফের সঙ্গে সংসার করতে চান, কিন্তু পরবর্তীতে আপোষ শর্তে জামিন নেওয়ার পরে অর্থাৎ সংসার করতে চান এই মর্মে জামিন নেওয়ার পরেও আপনি আর আপোষ করলেন না বা তার সাথে সংসার করলেন না, তাহলে সেক্ষেত্রে আপনার কি হতে পারে? আজকের ভিডিওতে যৌতুক মামলার এই বিষয় সম্পর্কে জানবো যে আপোষ শর্তে অর্থাৎ স্ত্রীর সাথে সংসার করার মর্মে যদি আপনি জামিন নেন কিন্তু পরবর্তীতে যদি সংসার না করেন তাহলে আপনার কি হতে পারে? ওয়ারেন্ট হতে পারে, সমন হতে পারে, নাকি আপনাকে মুক্তি দিতে পারে বা মামলা শেষ হয়ে যেতে পারে? এই বিষয়টা সম্পর্কেই আলোচনা করব। তবে ভিডিওটা শুরুর পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করতে কিন্তু ভুলবেন না, কারণ আমি আইনের ভিডিওগুলো বানাই যা আপনাদের উপকারেই লাগবে। যৌতুকের মামলা এমন একটা মামলা যেখানে স্ত্রী স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলাটা করে থাকেন। সত্য বা মিথ্যা এই দিকে আমরা যাব না, কারণ সত্য মিথ্যা প্রমাণের দায়িত্ব আদালতের এবং এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন মিথ্যা প্রমাণিত হয় তখনই মিথ্যা এটাকে বলা যেতে পারে। যাই হোক, ধরেন আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যৌতুকের একটা মামলা করেছে, এখন আপনি জামিন নিতে গিয়েছেন, জামিনের ডেট পড়েছে, তখন যে আপনি তাকে বললেন যে আপোষ করব, স্ত্রীর সাথে সংসার করব, কিন্তু আপনি যখন বাসাতে চলে গেলেন তখন আপনার কোনো কারণে মনে হলো যে সংসার করা সম্ভব না, আপনি সংসার করলেন না, তাহলে পরবর্তী ডেটে আপনার কি হবে? আপনি যেহেতু আপোষ শর্তে জামিন নিয়েছেন অর্থাৎ স্ত্রীর সাথে সংসার করার মর্মে জামিন নিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে দেখবে, আদালত আপনার কাছে দেখতে চাইবে যে আপনি আপোষ করেছেন কিনা। অনেক সময় হতে পারে যে আপনি আপোষ করার চেষ্টা করেছেন কিন্তু আপনার স্ত্রী বা স্ত্রীর পরিবার কোনোভাবে আপোষ করতে চায়নি, সেক্ষেত্রে ব্যাপারগুলো অন্যরকম, কিন্তু আপনি যে চেষ্টা করেছেন সেটার প্রমাণ আপনার কাছে থাকতে হবে। যদি আপনি আপোষ না করে যান বা কোনোভাবে সংসার না করেন, স্ত্রীকে নিয়ে যাওয়ার কথা থাকলে না নিয়ে যান, পরবর্তী ডেটে কিন্তু আদালত আপনাকে জেলে ঢুকিয়ে দিতে পারে, আপনাকে সিডাব্লিউ মূলে জেলে নিয়ে নিতে পারে। কিন্তু এমন হতে পারে যে আপনি স্ত্রীকে নেননি কিন্তু আপনি চেষ্টা করেছেন, চেষ্টার কোনো কমতি ছিল না, বিভিন্নভাবে চেষ্টা হতে পারে। তো চেষ্টা কিভাবে করবেন এবং কিভাবে প্রমাণ রাখবেন? চেষ্টার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার স্ত্রীর বাসা যে এলাকাতে, সেই এলাকার যে চেয়ারম্যান অথবা সেই এলাকার যে কমিশনার বা মেম্বার যারা রয়েছেন তাদের মাধ্যমে জানানো, লিখিত আবেদন করে জানানো যে আমি তাকে সংসারে নিয়ে যেতে চাই, চেষ্টা করা। তাহলে এটা একটা লিখিত প্রমাণ থাকে যে আপনি তাকে নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু আপনার স্ত্রী আসেনি। যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু আদালত আপনাকে জেলে নেবে না। কিন্তু এমন হলো যে আপনি নিজের ইচ্ছাতেই চেষ্টা করছেন না বা আপনার চেষ্টায় কমতি রয়েছে বা আপনি প্রমাণ করতে পারছেন না যে আপনি চেষ্টা করেছেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ডেটে আদালত আপনাকে জেলে নিয়ে নিতে পারেন, কারণ আপনি আপোষ শর্তে জামিন নিয়েছেন, স্ত্রীকে নিয়ে যাওয়ার শর্তে জামিন নিয়েছেন। তবে একটা জিনিস কি, যৌতুকের মামলাতে দুটো ঘটনা ঘটতে পারে যে আপনি ঠিক আছে আপনি আর সংসারই করবেন না, এমন যদি হয়ে থাকে, এমন মানসিকতা যদি থেকে থাকে, তাহলে প্রথম ডেটেই অর্থাৎ আপনি যে ডেটে জামিন নিতে চাচ্ছেন আপনাকে সেভাবেই বলতে হবে যে সংসার করা কোনোভাবেই সম্ভব না, স্ত্রীর যে দেনা পাওনা রয়েছে, দেনমোহর হোক, খোরপোশ হোক বা যদি অন্য কোনো পাওনা থাকে আপনি সেগুলো তাকে পরিশোধ করে দিবেন, পরিশোধ করে দিয়ে সংসারটা আপনি শেষ করে দিবেন। যদি এরকম ইন্টেনশন থাকে তাহলে আপনাকে প্রথম ডেটে এটা বলতে হবে। কিন্তু আপনি যদি আদালতের সাথে ছলচাতুরি করেন যে আমি নিয়ে যাব, এরকম করে পরবর্তীতে যদি না নেন বা পরবর্তীতে যদি সংসার না করেন, সেক্ষেত্রে কিন্তু আদালত আপনাকে ঠিকই জেলে নিয়ে নেবে। তাই আপনি যেটা করতে চান, আমি সংসার যদি করতে চান তাহলে সংসার করবেন, সেই মর্মেই আপনি জামিনের দরখাস্তটা করবেন। আবার যদি এমন হয় যে না আপনি সংসার কোনোভাবেই করতে চান না, সেক্ষেত্রে তার যে দেনা পাওনা রয়েছে অর্থাৎ বাকি যে দেনমোহর রয়েছে সেগুলো আপনি দিয়ে দিতে চান, তাহলে আদালতকে সেভাবেই জামিনের জন্য বলবেন যে আমি তার সাথে সংসার করব না, তার যে দেনা পাওনা রয়েছে সেগুলো বুঝিয়ে দিব। আদালতের কাছে যদি আপনি ক্লিন হ্যান্ড থাকেন তাহলে আদালত আপনাকে সুযোগ সুবিধা দিবে, আপনার অধিকারটা আদালতে খর্ব হবে না। কিন্তু যদি আপনি আদালতকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, এমনভাবে বলেন যে আপনি সংসার করতে চান কিন্তু পরবর্তীতে দেখা গেলো সংসার করলেন না, তাহলে কিন্তু আদালত আপনার প্রতি একটা বিরূপ দৃষ্টি ধারণ করবে এবং আপনাকে কিন্তু জেলে নিয়ে নেবে। তাই যৌতুকের মামলা যখন জামিন ধরবেন বা জামিন করতে যাবেন তখন আপনি যেভাবে যেটা করতে যাচ্ছেন সেটাই আদালতে উপস্থাপন করবেন। যদি সংসার করার মানসিকতা থাকে, সংসার করব এই কথা বলে স্ত্রীকে নিয়ে যে সংসার করবেন অথবা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি সংসার করার মানসিকতা না থাকে তাহলে শুরুতেই সেটা বলে দিবেন যে স্ত্রীর যে দেনা পাওনা রয়েছে সেগুলো দিয়ে দিব, সংসার করা সম্ভব না। এই মর্মে যখন আপনি জামিন নেবেন বা জামিনের কথা বলবেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আর অসুবিধা হবে না। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। যৌতুক মামলা সম্পর্কে যদি আরও কিছু জানার থেকে থাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদের সবার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে এই ধরনের আরও বিভিন্ন বিষয় আইনের ভিডিও জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না।
আর যদি কোনোভাবে যোগাযোগ করতে চান আমাকে ইনবক্সে মেসেজ দেবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।